হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে ওলের ডাল। এই যে ওলটাকে এইভাবে কেটে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে ওলটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে এবার ওলটাকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে কিন্তু এটা ভাজতে হবে, ভালো করে ভাজা না হলে ডালটা কিন্তু টেস্ট লাগবে না। সেই জন্য কী করতে হবে, ভালো করে ওলটাকে ভেজে নিতে হবে। এই যে দেখুন আমি ভেজে নিচ্ছি। এবার দেখুন ভালো করে ভাজা আমার হয়ে গেল। আমি ওলগুলোকে একটু একটু করে ভেঙে দিচ্ছি যাতে ভালো করে ভাজাটা হয়ে যায়। এবার এর মধ্যে কিন্তু আমি বেশি মশলা ব্যবহার করব না, কম মশলায় আমি এই ডালটা রান্না করব। তো আমার মোটামুটি একটা ভাজা হয়ে গেল। এবার আমি 1 চামচের মতো জিরে গুঁড়ো দেব। 1 চামচ, আপনাদের ওলের পরিমাণটা যতটা পরিমাণ থাকবে সেই বুঝে কিন্তু আপনারা জিরে গুঁড়োটা দেবেন। আমি সামান্য একটু জল দিলাম, দিয়ে ভালো করে আমি জিরে গুঁড়োটাকে ওলের সাথে মিশিয়ে নিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে জল দিয়ে দেব। তো দেখুন আমার এখানে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতন জলটা দিয়ে দেব। এই যে হয়ে গেছে, এবার আমি জলটা কিন্তু দিয়ে দেব। তো জলটা একটু আমি বেশিই দেব, কারণ এটাকে তো আমি ডাল বানাবো, সেজন্য একটু বেশিই দেব। এই যে জল দিয়ে দিয়েছি, এবার আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেব। মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। এবার একটু আমি নাড়ানাড়ি করে নেব, আর একটা থালা দিয়ে আমি এটাকে ঢেকে দেব যাতে ওলটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা ডাল কাটা দিয়ে এটাকে ঘেঁটে দেব। আমি এর মধ্যে 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটা আপনারা স্লিপ করতে পারেন, আপনাদের যাদের যাদের গরম মশলা ভালো লাগে তারা কিন্তু দিতে পারেন, আর যাদের পছন্দ না তারা নাও দিতে পারেন। তবে গরম মশলাটা দিলে কিন্তু একটু টেস্টটা বেশি ভালো লাগে। তো এই যে দেখুন আমি এরকম করেছি, বেশি পাতলা করিনি আবার বেশি গাঢ় করিনি। তো আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন।